অনেকেই রিজিকের টেনশনে আছেন, রিজিকের পেরেশানিতে আছেন, অভাবে দিন কাটতেছে। একটি দোয়া আপনাদেরকে শিখাইয়া দিই, খাসাইসুল কুবরার 3 নম্বর খণ্ডে এসেছে। যদি আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারেন, রিজিকের দরজা খুলতে আপনার নিজের চোখে দেখবেন, রিজিকের দরজা খুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি যেমনি বর্ষিত হয় ওই রকম ভাবে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দিবেন। খাসাইসুল কুবরার 3 নম্বর খণ্ডে এসেছে। এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া আমার থেকে পশ্চাৎবরণ করেছে, আমি দুশ্চিন্তার মধ্যে আছি, টেনশনের মধ্যে আছি। ওগো আল্লাহর নবী, রিজিকের অভাবের মধ্যে আছি। ও আল্লাহর নবী, আপনি এমন একটা আমল আমাকে শিখাইয়া দেন যে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক বাড়াইয়া দিবে। খাসাইসুল কুবরার 3 নম্বর খণ্ডে এসেছে। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবী, তোমার কি সেই তাসবিহ মনে নাই? বলে, কোন তাসবিহ? যেই তাসবিহ ফেরেশতা এবং মানুষের, ফেরেশতারাও এই তাসবিহ পাঠ করে, মানুষেরাও এই তাসবিহ পাঠ করে। এই তাসবিহর সাথে কেমন একটা মিল আছে চিন্তা করে দেখেন। ফেরেশতারাও তাসবিহ পাঠ করে। ফেরেশতারা বলে, আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ, আমরাই তো আপনার তাসবিহ জপি, পবিত্রতা বর্ণনা করি, আমরাই তো আপনার প্রশংসা করি। মানব জাতি বানাইবার কি দরকার ছিল? আল্লাহ তাআলা বলে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামু, আমি যা জানি তোমরা তা জানো না। এত প্রমাণিত হয় ফেরেশতারও তাসবিহ জপে। অগণিত ফেরেশতা তাসবিহর হালাতে আছে। কেউ সেজদায় তাসবিহ পড়তেছে, কেউ রুকুতে আছে, কেউ দণ্ডায়মান আছে। যাকে আল্লাহ যেমনি বানাইছে ওই রকম ভাবে প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, ও সাহাবী, ফেরেশতা এবং মানুষের সেই তাসবিহ কি তোমার জানা নাই? বলে, কোন তাসবিহ? বলে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। আল্লাহর হাবিব বললেন, প্রতিদিন সন্ধ্যাবেলা যদি তুমি তাসবিহ 100 বার পাঠ করতে পারো, দুনিয়া অপমানিত হয়ে তোমার কাছে ফিরে আসবে। দুনিয়া অপমানিত হয়ে তোমার কাছে ফিরে আসবে। আশ্চর্য। সাহাবী আমল শুরু করে দিলেন। এক সপ্তাহ পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ। আল্লাহর পয়গম্বর বলে, কিরে সাহাবী, তোমার কি খবর? বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমল শিখাইয়া দিছেন, ওই আমল আমি করেছি। প্রতিদিন মাগরিবের পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ, এই আমলটা আমি করেছি। নবী গো, আপনার কথার উপরে ভিত্তি করে আমল করেছি। আল্লাহ একটা সম্পদ আমাকে দান করেছে, এই সম্পদের বারে আমি সইতে পারি না, দান করেও শেষ করতে পারি না। চিন্তা করছেন? এই জন্য বেশি বেশি তাসবিহ জপবেন। তাসবিহটা আল্লাহর কাছে অনেক প্রিয়, আল্লাহর কাছে অনেক পছন্দ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা 24টা ঘন্টা আমার তাসবিহ জপে। এমন কিছু ফেরেশতা আল্লাহ তাআলা বানিয়ে রাখছেন, শুধু সিজদার মধ্যে কিয়ামত পর্যন্ত তাসবিহ জপবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন ফেরেশতা সিজদার মধ্যে কিয়ামত পর্যন্ত তাসবিহ জপবে। আবার কোন ফেরেশতা দণ্ডায়মান অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত তাসবিহ জপবে। আবার কোন ফেরেশতা আছে রুকু হালাতে আছে, কিয়ামত পর্যন্ত রুকুর মধ্যে তাসবিহ জপবে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু ফেরেশতা বানাইছে যেই হালাতে রাখছে, কিয়ামত পর্যন্ত ওই হালাতেই থাকবে। তাসবিহ আল্লাহর কাছে অনেক প্রিয়, তাসবিহ আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। ওয়াসাব্বিহুহু বুকরাতাও আসীলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা সকাল সন্ধ্যা পবিত্র তাসবিহর মাধ্যমে আমার জিকির করো। পবিত্র তাসবিহ, সুন্দর তাসবিহ, সুবহানাল্লাহর জিকির করো, আলহামদুলিল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, আল্লাহু আকবারের জিকির করো। এই জিকিরগুলো মালিকের কাছে বড় পছন্দনীয়, এগুলো জান্নাতের ফল। এগুলো যে বেশি বেশি পড়বে, জান্নাতের মধ্যে তার জন্য বিশাল বড় বড় গাছ হবে, ওই গাছের মধ্যে ফল হবে। আল্লাহর হাবিব বলে, ওই গাছ এত বড় হবে, দুনিয়ার একটা তেজস্বী ঘোড়া 500 বছর দৌড়াইয়া তার ছায়া শেষ করতে পারবে না।
এই জন্য যারা এই দোয়াটি দৈনিক 100 বার পাঠ করবেন, রিজিকের দরজা খুলতে নিজের চোখে দেখবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ।